ইসরায়েল দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের আশকারা পেয়ে ধরাকে সরাজ্ঞান করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া কাউকে ছাড়ছে না। ইরান এখনো সরাসরি মাঠে নামেনি, তবে কতদিনে নীরব থাকবে তা এক বড় প্রশ্ন। কারণ লেবাননের পর ইসরায়েলি বাহিনী এবার ইয়েমেনের হুদাইদা বন্দর নগরীতে একটি বড় ধরনের বোমা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনা। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, রবিবার ইসরায়েলি বিমানবন্দর হুদাইদার তেল এবং জ্বালানি ডিপোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরায়েলে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি বাহিনী এই প্রতিশোধমূলক হামলা শুরু করে। আল মায়াদিন টিভি রিপোর্টে বলা হয়েছে, হামলার ফলে হুদাইদার একটি বেসামরিক বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক ক্ষতি হয়েছে। তেলের ট্যাঙ্কগুলোতে আগুন লেগে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এই হামলার ফলে ইয়েমেনের রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই পরিস্থিতির প্রভাব কি হবে তা নিয়ে আলোচনা চলছে। জনমনে উদ্বেগ বাড়ছে, কারণ ইয়েমেনের মানুষ বছরের পর বছর ধরে সংঘাতের শিকার হয়ে আছে। বর্তমান পরিস্থিতিতে ইয়েমেনের ভবিষ্যৎ কি হবে তা এখন সবার আগ্রহের বিষয়। এর আগে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইয়েমেনের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়, যেখানে জানানো হয়েছে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ থেকে ফিরে বিমানবন্দরে অবতরণের সময় এই হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক মুখপাত্র জানিয়েছেন, হামলার পেছনে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো এবং গাজার পাশাপাশি লেবাননে চলমান ইসরায়েলি অপরাধের জবাব দেয়া। তাদের বক্তব্য, শত্রুদের অপরাধের প্রতি প্রতিক্রিয়া জানাতে আমরা কোনো দ্বিধা করব না। ইয়েমেনের সংগঠনটি স্পষ্ট করেছে, গাজা এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলে তবেই তাদের অভিযান বন্ধ হবে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি যখন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে তখন বিমানবন্দরের ভেতরে সাইরেন বাজতে থাকে। এই ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর একদিন পর ইয়েমেনে এই হামলার ঘটনা ঘটেছে, যা তাদের প্রতিরোধের সংকল্পকে আরো দৃঢ় করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আগের চেয়ে আরো বেশি অস্থির। এই সংকটের নতুন অধ্যায় কি আরো ভয়াবহ রূপ নিতে চলেছে? এই প্রশ্নগুলোই এখন চারপাশে ঘুরপাক খাচ্ছে।